ভেরি গুড ইভিনিং অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের জন্য অবশ্যই গুড নিউজ। তোমরা যারা চাকরি প্রত্যাশী রয়েছো তোমাদের জন্য খুব সুন্দর একটা জব নোটিফিকেশন বের হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে, যেখানে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্রাজুয়েশন যোগ্যতার ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবে। সর্বমোট তোমাদের শূন্যপদ রয়েছে 37খানা। কতখানা? 37 শূন্যপদ রয়েছে, যেখানে গ্রুপ ডি এবং গ্রুপ সি ক্যাটাগরির পোস্ট রয়েছে। এই পোস্টগুলোতে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কি প্রয়োজন, এজ লিমিট কত হতে হবে, সিলেকশন প্রসেস কিভাবে হবে, সব কিছু বিস্তারিত তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। যদি তুমি কোনো একটি সরকারি চাকরি খুঁজছো গ্রুপ সি বা গ্রুপ ডি ক্যাটাগরির, তাহলে এই ভিডিওটা অবশ্যই তোমাদের জন্য। চলো আমরা ডিটেলস একটু ধৈর্য সহকারে শুনো, অনেক কিছু এখানে জানার বুঝার রয়েছে। ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখো, সব কিছু ইন ডিটেলস তোমাদেরকে আমি জানাচ্ছি। চলো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটু জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং জিআরএফ গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা ফরেস্টার, ফরেস্ট গার্ড, ওয়ার্ড সেক্রেটারি, বিভিন্ন মিউনিসিপ্যালিটি কাউন্সিল, নগর পঞ্চায়েতের, জেল পুলিশ, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, এক্সাইজ সাব ইন্সপেক্টর, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিপিএসসি কম্বাইন ফোর, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি অ্যান্ড আপডেটেড নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, বা নোট করতে পারো 9612998930। কি বললাম? 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। তোমাদেরকে একটু ইনফর্ম করতে চাই, গত 7 বছর হতে যাচ্ছে আমরা ইউটিউবের মাধ্যমে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি এবং নোটস প্রোভাইড করছি। আমি গর্বের সঙ্গে বলতে পারি ত্রিপুরা সরকারের প্রত্যেকটি ডিপার্টমেন্টে কর্মবার্তা অনলাইনের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। যদি তোমাদের আশেপাশে এমন কেউ থেকে থাকে 2-4-5 বছরের মধ্যে চাকরি পেয়েছে, অবশ্যই তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখবে যে কর্মবার্তা অনলাইন নোটস কেমনটা কমন পড়ে, তারপর আমাদের থেকে নোট নেবে। চলো, এই যে নোটিফিকেশনটা গতকালকেই বের হয়েছে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট থেকে, যেটা ত্রিপুরা বিধানসভায় বিভিন্ন ক্যাটাগরির পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেখানে বলা হয়েছে, দেখে নাও, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম দ্য এলিজিবল অ্যান্ড উইলিং ক্যান্ডিডেট হ্যাভিং ইন্ডিয়ান ন্যাশনালিটি অ্যান্ড পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা। মানে তোমার ত্রিপুরার পার্মানেন্ট বাসিন্দা তোমাকে হতে হবে এবং পিআরটিসি তোমার অবশ্যই থাকতে হবে। তাহলে তোমরা ফর ফিলিং আপ দ্য ফলোইং ডিফারেন্ট গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ভ্যাকেন্ট পোস্ট, এটার জন্য তোমরা আবেদন করতে পারবে। প্রথম ক্রাইটেরিয়া কি? তোমার ত্রিপুরার বাসিন্দা অবশ্যই হতে হবে, পিআরটিসি তোমাকে অবশ্যই ম্যান্ডেটরি থাকতে হবে, তাহলেই তুমি এই গ্রুপ সি গ্রুপ ডি পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে। আচ্ছা, প্রথমে আমরা পোস্টগুলো দেখে নিই, কয়টা ভ্যাকেন্সি, কয়টা পোস্ট রয়েছে, তারপর আমরা ইন ডিটেলস এজ, কোয়ালিফিকেশান, পে স্কেল, সিলেকশন প্রসেস সব কিছু দেখবো। ঠিক আছে, চলো প্রথমে আমরা দেখে নিই যে পোস্ট কি রয়েছে। জুনিয়র রিপোর্টার, যেখানে 3টি পোস্ট রয়েছে, এসটিদের জন্য 2টি, এসসিদের জন্য 1টি। তারপর রয়েছে ট্রান্সলেটার ইংলিশ 2 নম্বরে 1টি পোস্ট রয়েছে ইউআরদের জন্য। তারপর রয়েছে এলডি অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট 3 নম্বরে 1টি পোস্ট রয়েছে এসটিদের জন্য। তারপর রয়েছে রিসিপশনিস্ট 4 নম্বরে 2টি পোস্ট রয়েছে, ইউআর 1টি, এসসি 1টি। তারপর রয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট 1টি পোস্ট রয়েছে ইউআরদের জন্য। জুনিয়র অপারেটর 1টি পোস্ট রয়েছে ইউআরদের জন্য। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এমএলএ হোস্টেল 1টি পোস্ট রয়েছে এসটিদের জন্য। ড্রাইভার 5টি পোস্ট রয়েছে, যেখানে ইউআর 3টি, এসটি 1টি এবং এসসি 1টি। তারপর রয়েছে শোটার রয়েছে 4টি পোস্ট, ইউআর 2টি, এসটি 1টি, এসসি 1টি। তারপর রয়েছে ওয়াচ অ্যান্ড ওয়ার্ডেন 6টি পোস্ট রয়েছে, ইউআর 3টি, এসটি 2টি, এসসি 1টি। জুনিয়র ক্লার্ক রয়েছে 4টি পোস্ট, ইউআর 2টি, এসটি 1টি, এসসি 1টি। এটি হলো এই 11 নম্বর পর্যন্ত সবগুলো গ্রুপ সি ক্যাটাগরির পোস্ট, ভালো করে শুনো। তারপরে 12 নম্বর এবং 13 নম্বর রয়েছে গ্রুপ ডি ক্যাটাগরির পোস্ট। কি রয়েছে? পিয়ন 4টি পোস্ট রয়েছে, ইউআর 2টি, এসটি 1টি, এসসি 1টি। তারপর রয়েছে রুম অ্যাটেন্ডেন্ট 4টি পোস্ট রয়েছে, ইউআর 3টি, এসটি 1টি। সর্বমোট গ্রুপ সি গ্রুপ ডি মিলে 37 মানে 37টা পোস্ট রয়েছে। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছো? চলো এখন আমরা দেখে নিই যে কবে অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন উইল অ্যাভেলেবেল 24/12/2025 থেকে 24/1/2025, মানে ফুল 1 মাস তোমাদের হাতে সময় রয়েছে। এই মাসেরই 24 তারিখ থেকে, মানে আগামীকালকে থেকে শুরু হবে, যেটা জানুয়ারির 24 তারিখ পর্যন্ত চলবে। ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির ওয়েবসাইট রয়েছে সেটাতে গিয়ে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবে, যার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। ভিডিও ডেসক্রিপশানে যাওয়ার পরে তোমরা এই পেজটাতে আসবে, দেখে নাও, এটা ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির পেজ, যেখানে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। যে প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করবে, অ্যাপ্লিকেশন নেম, ডেট অফ বার্থ, ইমেল,
ফোন নাম্বার, পাসওয়ার্ড ক্রিয়েট করবে, পাসওয়ার্ড টাইপ করবে, তারপরে ক্যাপচা বসিয়ে তোমরা রেজিস্ট্রেশন করে এখানে তোমরা ফর্ম ফিল আপ করে নেবে, যার লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশানে দেবো। এখন আমরা দেখে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে। দেখো এই যে নোটিশটা, এটা 2022-এর হিসাবে আমি তোমাদেরকে বলছি, তোমরা ভ্যাকেন্সিটা একটু দেখবে না, কেন এখনও এটার ডিটেলস নোটিফিকেশান মানে পাওয়া যায়নি। তোমরা ভ্যাকেন্সিটা দেখবে না, বাকি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং পোস্টগুলো দেখে নাও, ঠিক আছে। পে স্কেল দেখে নাও। দেখো প্রথম যে পোস্টটা রয়েছে আমাদের কি জুনিয়র রিপোর্টার, যেখানে গ্রুপ সি ক্যাটাগরি নন গ্যাজেটেড পোস্ট, যেখানে 5,700 টাকা থেকে 24,000 টাকা পে লেভেল 10 অনুসারে তোমাদের বেসিক পাবে। মনে রাখবে পার্মানেন্ট চাকরি, কিন্তু কোনো মানে কন্ট্রাকচুয়াল বা কিছু না, পার্মানেন্ট চাকরি। ভালো করে শুনে নাও, একদম সুপার চাকরি। যারাই মানে এখানে চাকরি পাবে সারা জীবন একই জায়গাতে বিধানসভাতে চাকরি শেষ করতে পারবে, সবচেয়ে বেস্ট চাকরি, ঠিক আছে। চলো একদম আগরতলার প্রাণ কেন্দ্রে, ওকে। চলো কোয়ালিফিকেশন কি লাগছে দেখো, মাস্ট বি গ্রাজুয়েট, মাস্ট হ্যাভ মিনিমাম স্পিড অফ 30, মানে মিনিমাম তোমাকে গ্রাজুয়েশন হতে হবে, এবং 30 ওয়ার্ড পার মিনিট তোমাকে ইংলিশ টাইপিং এবং বেঙ্গলি টাইপিং তোমাকে থাকতে হবে, এবং 100 ওয়ার্ড পার মিনিট তোমাকে বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি শর্ট হ্যান্ড তোমাকে জানতে হবে, ঠিক আছে। তার মানে টাইপিং এবং শর্ট হ্যান্ড দুটোটা তোমার প্রয়োজন পড়ছে, ঠিক আছে। তারপর সেকেন্ড যে পোস্টার ট্রান্সলেটার ইংলিশে, যেটা গ্রুপ সি ক্যাটাগরির সেম বেসিক স্কেল রয়েছে, 2400 টাকা গ্রেড পে, যেখানে মাস্ট বি মাস্টার ডিগ্রি ইন এনি ব্রাঞ্চ, যে কোনো ব্রাঞ্চে তোমাকে মাস্টার ডিগ্রি পিজি ডিগ্রি থাকতে হবে, উইথ ফেয়ার নলেজ ইন ইংলিশ, ইংলিশে তোমাকে ভালো নলেজ থাকতে হবে, ঠিক আছে। মাস্ট বি ক্যাপেবল ইন ট্রান্সলেশন ফ্রম দ্য বেঙ্গলি টু ইংলিশ, তোমাকে বেঙ্গলি টু ইংলিশে ট্রান্সলেশন করার ক্যাপাবিলিটি থাকতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে। চলো 3 নাম্বার যে পোস্টটা দেখে নাও, ভালো করে একটু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেখে নাও, হ্যাঁ। এই নোটিশটা আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারবে। 3 নাম্বার যে রয়েছে এলডি অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, যে এখানে রয়েছে প্লাস রিসিপশনিস্ট প্লাস লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ সি ক্যাটাগরির এগুলোর কোয়ালিফিকেশান লাগছে মাস্ট হ্যাভ এসএফ বা হাই সেকেন্ডারি পাস অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাস, তোমাকে কমসে কম 12 পাস বা সমতুল্য পাস হতে হবে, সঙ্গে উইথ নলেজ অফ টাইপিং উইথ স্পিড অফ 30 ওয়ার্ড পার মিনিট, ইংলিশে তোমাকে 30 ওয়ার্ড পার মিনিট টাইপিং থাকতে হবে। তারপরে প্রফেশনসি উইথ দ্য গিভেন টু গ্রাজুয়েট অ্যান্ড টু দোজ হু নো দ্য ইংলিশ বেঙ্গলি টাইপিং, ইংলিশ এবং বেঙ্গলি টাইপিংও তোমাকে কিন্তু অবশ্যই জানা থাকতে হবে, ঠিক আছে। তারপরে জুনিয়র অপারেটর গ্রুপ সি ক্যাটাগরির পোস্ট, যেখানে তোমাকে মাস্ট হ্যাভ পাস মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট, মাধ্যমিক পাস তোমাকে অবশ্যই হতে হবে, অ্যান্ড মাস্ট হ্যাভিং প্রফিসিয়েন্সি ইন অপারেটিং টাইপ রেকর্ডার অপারেটিং তোমাকে অবশ্যই জানতে হবে, যেটা কম্পিউটার টাইপিং, মানে কম্পিউটার তোমাকে নলেজ অবশ্যই থাকতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে। তারপর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যেটা এমএলএ হোস্টের জন্য গ্রুপ সি ক্যাটাগরির একটি পোস্ট যেখানে রয়েছিল, মাস্ট হ্যাভ মেট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট, অবশ্যই তোমাকে মাধ্যমিক বা সমতুল্য হতে হবে, প্রফেশনসি ইন দ্য বি গিভেন টু দোজ হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন দ্য ক্যাটারিং লাইন, মানে ক্যাটারিং যে কোনো মানে ক্যাটারিং লাইনে তোমাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে। চলো ড্রাইভার পোস্টের জন্য গ্রুপ সি ক্যাটাগরির পোস্ট, এখানে তোমাকে 8 পাস অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। সঙ্গে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকলে তুমি আবেদন করতে পারবে। শুড বি ক্যাপেবল ফর আন্ডারস্ট্যান্ডিং মাইনর রিপেয়ার, মানে কমসে কম তোমাকে মিনিমাম ছোটোখাটো রিপেয়ারিং তোমাকে অবশ্যই জানা থাকতে হবে, তাহলে তুমি গ্রুপ সি ড্রাইভার পোস্টের জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে। নেক্সট যে পোস্টটা রয়েছে আমাদের কাছে শর্টার, এখানে গ্রুপ সি ক্যাটাগরির পোস্ট, এখানে অ্যাটলিস্ট মেট্রিক স্ট্যান্ডার্ড মাধ্যমিক পাস তোমাকে অবশ্যই হতে হবে, বা এক্সপিরিয়েন্স ওয়ার্ক ইন দ্য লাইব্রেরি প্রফেসর প্রেফারেবল, যারা লাইব্রেরির উপরে মানে একটু ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকে প্রেফার দেওয়া হবে, ঠিক আছে। চলো নেক্সট যে কোয়ালিফিকেশান রয়েছে মানে মাধ্যমিক পাস, নেক্সট যে কোয়ালিফিকেশান রয়েছে ওয়াচ অ্যান্ড ওয়ার্ড, এখানে 10 পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে, সঙ্গে তোমাকে ফিজিক্যাল ফিটনেস অবশ্যই থাকতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারবে। বাট এখানে ফিজিক্যাল ফিটনেসের মাপকাঠিও রয়েছে, ঠিক আছে। জেনারেল ক্যাটাগরির জন্য 167.64 সেন্টিমিটার থাকতে হবে হাইট, এবং এসটিদের জন্য 165 সেন্টিমিটার হাইট থাকতে হবে, ঠিক আছে। বুকের ছাতির মাপও রয়েছে, এগুলো তোমাকে ফিজিক্যাল ফিট হতে হবে, মানে এক প্রকার এটা মানে কি বলবো তোমাদের মানে এটা তো গার্ড হিসাবে, ঠিক আছে, তোমাদের ফিজিক্যাল ফিটনেসটা অবশ্যই থাকতে হবে। তারপর রয়েছে জুনিয়র কুকের জন্য গ্রুপ সি ক্যাটাগরির অ্যাটলিস্ট তোমাকে প্রাইমারি যে স্ট্যান্ডার্ড মানে এক্সপিরিয়েন্স ইন কুকিংয়ের উপরে অবশ্যই তোমাকে থাকতে হবে, ঠিক আছে, তাহলে তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে মাধ্যমিক পাস অবশ্যই তোমাকে হতে হবে। পিওন পোস্টের জন্য এখানে 8 পাস হলেই তুমি আবেদন করতে পারবে, যেখানে এসসি এসটি 5 পাস হলেই আবেদন করতে পারবে। ভালো করে শুনে নাও, এখানে এসসি এসটি 5 পাস, পিওন যারা রয়েছে এগুলো গ্রুপ ডি ক্যাটাগরির 8 পাস হলেই তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে। চলো তারপরে তোমাদের যে পোস্ট রয়েছে লাস্ট পোস্ট রুম অ্যাটেন্ডেন্ট, এখানে তুমি গ্রুপ ডি ক্যাটাগরির পোস্ট ক্লাস 8 স্ট্যান্ডার্ড, জেনারেল এসসি এসটি 5 স্ট্যান্ডার্ড হলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এই যে কোয়ালিফিকেশানগুলো যাদের রয়েছে তোমরা অবশ্যই এই পোস্টগুলোর জন্য আবেদন করবে। সিলেকশন প্রসেস, তোমাদের লিখিত পরীক্ষা হচ্ছে, লিখিত পরীক্ষার সিলেবাস যাবতীয় যা কিছু আছে সেগুলো অফিসিয়াল ওয়েবসাইটে
আপলোড হওয়ার পরে তোমাদেরকে আমরা অবশ্যই জানিয়ে দেবো, আমাদের সঙ্গে অ্যাটাচে থাকবে, অবশ্যই তোমাদেরকে আমরা জানিয়ে দেবো। আর এটার প্রিপারেশনের জন্য আমরা কি করতে পারি দেখি, আপনারা ভাবনা চিন্তা শুরু করছি। বেস্ট কোয়ালিটি প্রিপারেশন তোমাদেরকে আমরা এটার উপরে প্রোভাইড করব, এতটুকু আমাদের উপরে কর্মবার্তার উপরে তোমরা বিশ্বাস রাখতে পারো, ঠিক আছে। চলো এখন তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন আগামীকালকে থেকে শুরু হচ্ছে, যার লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দেবো, সেখান থেকে তোমরা অবশ্যই আবেদনটা করে নেবে। আবেদন করার জন্য কত টাকা ফি লাগবে, অ্যাপ্রক্সিমেট 200 থেকে 400 টাকা ফি লাগবে। তোমরা আবেদন করার সময় এটা দেখবে, বেশি এমন একটা লাগবে না, অবশ্যই তোমরা আবেদনটা সেরে নেবে। আর তোমাদেরকে ইনফর্মও করে দিই, আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করেনি ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে, বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি পেয়ে যাবে। নতুন আমাদের চ্যানেলে এসেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আপকামিং অল এক্সামের যেগুলো প্রথমে বললাম নোট যদি প্রয়োজন পড়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ক্লাস বা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।